জীবনে মজার কতগুলা ঘটনা থাকে। যে যা ভালোবাসে, যে যা দেয় সে তা পায়। তা আমি গাছ পছন্দ করি, এজন্য বাগান, সারা জীবন আমি বাগান তৈরির কাজেই অবসর টাইম যখনই পেয়েছি আমি বাগান তৈরি করার কাজে লিপ্ত থেকেছি। তাতে নিজেরই বাগান হোক আর অন্য লোকের হোক, মানে গাছ লাগাও, বাগান করো, এটাই আমার পছন্দ। তো স্বেচ্ছাশ্রম দিয়েছি অনেক বাগান করার জন্য। তো আমি এই যে ছাগলের বাচ্চা, এগুলো আমার বাড়িতে হওয়া, ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, এদের বিক্রি করিনি, বড় বড়গুলোকে বিক্রি করে দিয়েছি। তো এই যে বাচ্চারা কত যে আনন্দের জিনিস, কত যে মজার জিনিস, পালন করলেই সেটা বোঝা যায়। এরা খুব প্রভু ভক্ত। আপনি একটু খাবার নিয়ে যাবেন বা খাবার না নিয়ে যাবেন, সব আপনার চারিপাশে এসে ঘুরবে, ঘুরঘুর করবে, আপনার গায়ে লাফিয়ে ওঠার চেষ্টা করবে। অত্যন্ত সহজ সরল প্রাণ এই প্রাণীগুলা। এগুলো বাচ্চা আমার বাড়িতেই হয়েছে এবং এরা আছে, এখন চলছে। এদের বয়স কারোর 3 মাস, কারোর 3.5 মাস, কারোর 2 মাস, এইভাবে বয়স। তো আমার বাগান যে আমি ছেঁটে দিয়েছি, সেই ছেঁটে দেওয়া বাগানের ভিতরে এরা এখন চড়ছে। ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি যে এরা বিনা ছাঁটা বাগানে যে প্রচুর পরিমাণে ঘাস, তো সেই ঘাস খেয়ে এরা 15 জনে কি করবে, এখানে 200-500 ছাগল এই বাগানে চড়েও ঘাস কিছুই করতে পারবে না। এই জন্য আমি ভাবছি যে এখানে ভেড়ি পালনের পরিকল্পনা আগামীতে নিতে যাচ্ছি। তো বেকার জীবন না কাটিয়ে যাদের সুযোগ আছে এবং এদেরকে যারা ভালোবাসেন, তারা এই সেক্টরে এগিয়ে আসলে এটা ভালো ফলাফল পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বেকার সমস্যা, বেকার বলতে খালি চাকরি না, এই উদ্যোক্তা হওয়ার চেয়ে বড় বেকারত্ব দূরীকরণ আর পৃথিবীতে কিছুই হতে পারে না। চাকরি মানে চাকর, ও সব করে হয়। বলবেন যে বড় বড় কথা, আপনি চাকরি করেন। না, আমি আসলে চাকরি করতে চাইনি, কিন্তু তখন আমার পরিস্থিতি এরকম ছিল না। তো আল্লাহ রক্ষা করে প্রত্যেক মানুষকে, কাকে কাকে কি দিশা দেয়। তো সেই হিসেবে আমার পছন্দের যে বিষয়বস্তু, সে হলো যে এই গরু এবং ছাগল আর ভেড়ি, এগুলো আমি পালন করতে চাই ওদের ভবিষ্যতে। এবং এদের সঙ্গে যে সময় কাটানো, এটা খুব মজার ব্যাপার। এদের বৈচিত্র্যময় জীবন, খুব মজার জীবন। এদের দেখলে আর এদের সাথে থাকলে এটা চরম আনন্দ পাওয়া যায়। খুব মজার এই ঘটনা এদের সঙ্গে আমার আছে। এরা তো অবুঝ, কত যে আছে। একটা ছাগল নতুন ধানের জমিতে কাদার ভিতরে যে ডুবে পড়ে আছে, কখন গেছে চড়তে, দিয়ে ওখানে যে কাদার ভিতরে পড়ে গেছে। কোনো চালা শব্দ কিছু নাই, ওকে খুঁজে বেড়ায় 2-3 বার রাত্রে হয়ে গেল, লাইট নিয়ে এদিক ওদিক খুঁজে না, কোথাও পাওয়া যাচ্ছে না করে যখন প্রায় রাত এশার হয়ে গেল, তখন আমি আশা ছেড়ে দিলাম যে না, আর হলো না, ওকে শিয়ালে হয়তো নিয়ে চলে গেছে। তো তৃতীয়বারের মতো আমি বের হলাম আবার টর্চ লাইট নিয়ে, যে না, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, হয়তো কোথাও কি হচ্ছে দেখি তো। হ্যাঁ, ঘুরতে দেখতে ও তো চালা করে না, কেমন করে আমি পাবো ওকে? কিন্তু টার্গেট আছে যে হ্যাঁ, এরকম জায়গায় ও থাকতে পারে। তারপরে একেবারে শুনশান অন্ধকার, আর এর মধ্যে আমি প্যাঁ করে একটা সাউন্ড পেলাম। ওই একবার প্যাঁ করাতেই আমি টার্গেট নিয়ে ওইদিকে আগাতে দেখলাম যে ওর সামনের পা নতুন বরেন্দ্র মাটিতে আবাদের যে মানে কাদা, সে কাদার ভিতরে ওর সামনের পা ঢুকে গেছে, পিছনের পা ঢুকে গেছে, শুধু গলাটা উপরে জেগে আছে। আর ওই সময় প্যাঁ করে উঠেছে। টর্চ মেরে ওকে পেলাম, যে মাথা ধরে উপরে টানা আর বাহির হয় না, টাইনা কত কষ্ট করে খুব সাবধানে
প্রায় 1 মিনিট ওকে টেনে টেনে আমি খুঁজে বের করলাম। তো এই যে অভিজ্ঞতাগুলো আছে এদের সাথে আমার, তো এগুলো তো ভুলবার মতো নয়, আর আমি ভুলতেও চাই না, আর এদেরকে আমার কাছে রাখতে চাই। এরা খুবই প্রিয় একটা প্রাণী, সত্য সত্যই বলছি। আপনি শুধু এদের সঙ্গে 2টা মাস এদেরকে নিয়ে ঘোরাফেরা করেন, একটু চড়ান, খাবার দেন, দেখেন আপনাকে কি পরিমাণে এরা ভালোবাসে। তো ভালো তো বাসবে, প্লাস টাকা, হ্যাঁ, অর্থ, বিশাল ব্যাপার। আজকে এই বাচ্চাগুলো দেখছেন এই অবস্থা, সামনে 6 মাস পরে এদের মানে গ্রোথ ডবল হয়ে যাবে, ডবল। এই বাচ্চাগুলো হয়তো এখন 3,000 বা 3,500 4,000 টাকা দামের, কিন্তু এগুলো 6 মাস পরে এগুলো 10,000 8,000 9,000 এরকম দামের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, আর ওরকম পরিশ্রম নাই, এই যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, এই ছোটো বাচ্চারা এগুলো পারে, বৃদ্ধ মানুষ পারবে, মহিলারা পারবে, কোনো ব্যাপার না। 15 আছে, আপনি 100 রাখেন, 150 200 রাখেন, সমস্যা নাই, একই ব্যাপার। বেশি তেজ হাঙ্গামা হয় এটা ঠিক আছে, দানাদার দিতে একটু কষ্ট হয়, তো সেই সিস্টেম তৈরি করতে হবে, তাহলে তো হলো। তো যাই হোক, আমার কাছে এটা খুবই সহজ মনে হয়, সহজভাবে নিচ্ছি বলেই সহজ। যারা এটাকে জটিল মনে করবেন তারা কিন্তু জটিল হবে। যে কিছুকে সহজ মনে হবে যখন আমি বিষয়টা বুঝে নেব, আর না বুঝে কিছু করলেই সেটা কিন্তু জটিল হবে। তো মনে হবে বাপরে, অচেনা পথ, কীভাবে আগাবো, কি করব না করবো। না, একটু জানতে হবে, জেনে শুনে শুরু করে দেন, হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই আলাপ আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, শুদ্ধ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।